হ্যালো, ম্যাথস ফোকাস থেকে এসডি স্যার কথা বলছি। ট্যানজেন্টের যে চারটে অঙ্ক আমার মনে হচ্ছে, চারটে অঙ্কের বাইরেও আমি ক্লাসে বেশ কিছু অঙ্ক ইম্পর্টেন্ট দিয়েছি ট্যানজেন্টের এরিয়া আন্ডার কার্ভে। আপাতত আমার যেটা মনে হচ্ছে তোমাদের বলা উচিত সেটা হচ্ছে এক্সারসাইজে ট্যানজেন্টের যে চারটে অঙ্ক আমার পার্সোনালি মনে হচ্ছে এইচএস 2025-এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা নিয়ে এখন আমি ডিসকাস করব। আমি বেশ কিছু ভিডিওতে কিছুদিন আগে আমি প্রমিস করেছিলাম যে এইচএস এর আগে তোমাদের লাস্ট মিনিটে আমি কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমার অবজারভেশনে যেগুলো মনে হয়েছে সেগুলো আমি ডিসকাস করব। তাই আমি প্লেনের ডিসকাস করলাম, এবার ট্যানজেন্টের। ঠিক আছে, সব চ্যাপ্টার বলা সম্ভব না, তাও আমি এই দুটো ভিডিও রেকর্ডের পর আমি বলে দেবো যে কোন কোন চ্যাপ্টার মানে এরিয়া আন্ডার কার্ভ এবং ম্যাক্সিমাম মিনিমা, ঠিক আছে, যেগুলো যেগুলো ভারী ভারকাম টপিক, সেগুলোর মধ্যে কোন কোন এক্সাম্পলসগুলো আমার বেশি করে মনে হচ্ছে অন মাই অবজারভেশনস, ঠিক আছে, আমার এক্সপিরিয়েন্সের থেকে মনে হচ্ছে তোমাদের বারের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট বারে আবার আরেক রকম স্ট্র্যাটেজি, আরেক রকম পদ্ধতি, আইএসসিতে আরেক রকম, সিবিএসসিতে আরেক রকম প্যাটার্ন। তো যেহেতু তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে রয়েছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে যে স্ট্র্যাটেজি যে লাস্ট 10-11 বছর ধরে আমি পড়িয়ে এসেছি, তো তার সেই জায়গা থেকে আমার যে অবজারভেশনস এইবারের জন্য, সেটা আমি ট্যানজেন্ট এবং প্লেনের তো আমি ডিসকাস করে দিয়েছি, ট্যানজেন্টেরও আমি ডিসকাস করছি। আর চেষ্টা করব আর কিছু সময়ের মধ্যে আমি এক্সাম্পলসগুলোকে মার্ক করার, যাতে তোমরা আর কিছু না হোক এক্সাম্পলসগুলোকে ভালো করে দেখে যেতে পারো, ওই টাইপের বা ওই অঙ্কগুলো যদি আসে একদম মানে ফাটিয়ে যাতে লিখতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। চলো, আমার কাছে ইংলিশ ভার্সনের বই রয়েছে, তো আমি কোশ্চেনগুলো সমস্ত ভিডিওতে অ্যাটাচ করে দেবো, সেটা কোনো চিন্তা নেই। ফার্স্ট আমার যে অঙ্কটা ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, এটা এক্সাম্পলসও রয়েছে ইংলিশ ভার্সনের ট্যানজেন্ট নর্মাল চ্যাপ্টারের, ট্যানজেন্ট নর্মাল চ্যাপ্টারের 24-এর 2 মার্কস, 24-এর 2 এর অঙ্কটা। ঠিক আছে, কোশ্চেনটা বলছে যে দুটো কার্ভ দিয়েছে, ঠিক আছে, দুটো কার্ভ দিয়েছে। একটা কার্ভ বলেছে ax³ প্লাস by³ ইকুয়ালস টু 1, আরেকটা কার্ভ বলেছে cx³ প্লাস dy³ ইকুয়ালস টু 1। এই দুটো কার্ভে বলছে এরা অর্থোগোনালি, ঠিক আছে, একে অপরকে কাট করছে, অর্থোগোনালি কাট করছে। তোমাদের প্রুফ করতে বলেছে যে AC b minus d whole to the power 4/3 plus BD into a minus c whole to the power 4/3 that is equals to 0। বোঝা গেছে? এইটা আমাদের প্রুফ করতে হবে। বেশ ইম্পর্টেন্ট, বেশ ইম্পর্টেন্ট। ঠিক আছে, সরি, হ্যাঁ না ঠিক আছে, ঠিক আছে, এটাই অর্থোগোনালি একে অপরকে ইন্টারসেক্ট করেছে। ঠিক আছে, ax³ plus by³ 1, cx³ plus dy³ 1, এটা অর্থোগোনালি একে অপরকে ইন্টারসেক্ট তোমার কাট করেছে। তো সেই জায়গায় আমাদের প্রুফ করতে হবে এইটা। 24-এর একেও আরেকটা প্রুফ রয়েছে, ঠিক আছে, সেটাও বলবো, সেটাও ইম্পর্টেন্ট, কিন্তু আগে এটা বলা যাক। তো দেখো, অর্থোগোনালি কাট করেছে তার মানে হচ্ছে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে অর্থোগোনালি কাট করছে মানে তাদের মধ্যে একটা মানে ইন্টারসেক্ট করছে, তারা পারপেন্ডিকুলার টু ইচ আদার। ঠিক আছে, অর্থোগোনালি কাট করার মানে কি, এরা একে অপরকে ইন্টারসেক্ট করছে পারপেন্ডিকুলার ওয়েতে, তাই তো? তাহলে আমরা যে পারপেন্ডিকুলার ওয়েতে কাট করছে, আমরা যে কোনো একটা পয়েন্ট আমরা সেখানে অ্যাজিউম করে নিতে পারি। ঠিক আছে, তাহলে এদের ইন্টারসেক্টিং পয়েন্টটাকে আমরা অ্যাজিউম করে নিচ্ছি, লেটস সাপোজ আলফা বিটা। তাহলে আমরা এটাকে একটা কাজ করব, এটাকে একটা ইকুয়েশন 1 নাম দিই, এটাকে ইকুয়েশন 2 নাম দিই। ঠিক আছে, বুঝা গেল? এটাকে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2। তাহলে দেখো একটা ব্যাপার যেটা হচ্ছে যে এখানে তাহলে আমরা এই যে দুটো কার্ভ আমাদের দিয়েছিল, যারা একে অপরকে তোমার একটা পয়েন্টে পারপেন্ডিকুলারলি কাট করছে, তাহলে সেই ইন্টারসেক্টিং পয়েন্টটাকে আমরা একটা কিছু নাম দিতে হবে। আমি ধরে নিয়েছি লেটস সাপোজ আলফা কমা বিটা। ঠিক আছে, লেট দ্য ইকুয়েশন 1 and 2, ঠিক আছে, ইন্টারসেক্ট ইচ আদার পারপেন্ডিকুলারলি অ্যাট দ্য পয়েন্ট আলফা কমা বিটা। তাহলে আমাদের কি করতে হবে, যখন ইকুয়েশন 1 এর যে কার্ভটা মানে 1 বলে যে নাম দিয়েছি যে কার্ভটা, তার স্লোপটাকে বার করে নিতে হবে। তো তার স্লোপটাকে বার করেছি অ্যাট দ্য পয়েন্ট আলফা বিটা, মানে যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্টে আমরা স্লোপটাকে বার করে দিলাম, এটা হচ্ছে মাইনাস a আলফা স্কয়ার বাই b বিটা স্কয়ার। সেম ভাবে ফ্রম ইকুয়েশন 2 তে dy dx এর মানে সেকেন্ড যে কার্ভটা, তারও স্লোপ বার করলাম অ্যাট দ্য পয়েন্ট অফ আলফা কমা বিটা, সেটা হচ্ছে মাইনাস c আলফা স্কয়ার বাই d বিটা স্কয়ার। আশা করি বলতে হবে না কিভাবে স্লোপ বার করতে হয় এই মুহূর্তে। তাও বলছি যে কোনো একটা কার্ভকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা মানে dy dx বার করা মানে হচ্ছে তার স্লোপটা বার করা। ঠিক আছে, তো dy dx দুটো কার্ভেই বার করলাম এবং আলফা বিটা পয়েন্টেই বার করলাম আমরা। ঠিক আছে, এবার একটা ব্যাপার যেটা বলতে চাই যে দেখো এরা তো একে অপরকে তোমার পারপেন্ডিকুলার ওয়েতে কাট করেছে, তার মানে কি যে এদের স্লোপের প্রোডাক্ট
কি হবে -1 হবে। আমরা তো জানি যে if two lines are intersect to each other at perpendicularly, ঠিক আছে, তাহলে মানে পারপেন্ডিকুলার ওয়েতে, ঠিক আছে, if two lines are intersect to each other at the point, যদি তাদের স্লোপটা m1 আর m2 যদি -1 হয় তাহলে কি হবে, তাদের তারা ইন্টারসেক্ট মানে মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে লাইন দুটো। আর যদি তারা প্যারালাল হয় তাহলে কি হবে, তাদের স্লোপ দুটো ইকুয়াল হবে। আমরা জানি না, ছোটবেলায় পড়েছি তো, বহুবার ছোটবেলায় পড়েছি। কোন ক্লাস পড়েছি? ক্লাস 11 এ পড়েছি। তাহলে m1 ডট m2 এটা -1 হবে, মানে দুটো স্লোপ, ঠিক আছে। এটা কখন হবে, যখন তাদের স্লোপ দ্বারা তোমার পারপেন্ডিকুলার ওয়েতে কাট করবে। আর m1 m2 হবে, জাস্ট আমি ইনফরমেশনের জন্য বলছি, m1 m2 হবে কখন, যদি লাইন দুটো প্যারালাল হয়। তো এখানে তো প্যারালাল হওয়ার কোনো গল্প নেই, তো এখানে পারপেন্ডিকুলার বলছি, তার মানে এদের প্রোডাক্টটা কি হবে, -1 হবে, ঠিক। তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, তাহলে এদের প্রোডাক্টটা -1 হচ্ছে, তাই তো। দেখো, তাহলে সেই রেসপেক্টে আমরা কি করছি, দুটো স্লোপের প্রোডাক্ট -1 করছি। তাহলে সেখান থেকে আমাদের কি পাচ্ছি, AC আলফা টু দি পাওয়ার 4 মাইনাস BD বিটা টু দি পাওয়ার 4, ঠিক আছে, এই রিলেশনটা পেলাম। এবার দেখো, এটাকে ইকুয়েশন 3 নাম দিচ্ছি, ঠিক আছে, এটি বোঝা গেল। আচ্ছা, যেহেতু দুটো কার্ভের ইন্টারসেক্টিং পয়েন্টই তো আলফা কমা বিটা, তাই তো, তাহলে আলফা কমা বিটা এই পয়েন্টটা, ইন্টারসেক্টিং পয়েন্টটা, তাহলে ফার্স্ট কার্ভকেও স্যাটিসফাই করবে, সেকেন্ড কার্ভকেও স্যাটিসফাই করবে, বলতে পারি তো আমরা। তাহলে সেই অনুযায়ী ফার্স্ট কার্ভেও আমি আলফা বিটা দিয়ে স্যাটিসফাই করালাম, সেকেন্ড কার্ভেও আমি আলফা বিটা দিয়ে স্যাটিসফাই করালাম। করে এই দুটোকে আমি সাবট্রাক্ট করলাম, মানে এই দুটো কার্ভের ইকুয়েশনকে সাবট্রাক্ট করলাম, করে দেখো আমি এটা পেলাম। এবার বোথ সাইডে আমি হোল টু দি পাওয়ার 1/3 মানে 4/3 করেছি, 1/4 করেছি। তাহলে কি হবে, মানে বোথ সাইডে হোল টু দি পাওয়ার আমি 4/3 করেছি। তাহলে এখান থেকে কি হচ্ছে, এটা দেখো বোথ সাইডে হোল টু দি পাওয়ার 4/3 পাওয়ারে দিয়েছি। তাহলে এটা কি হচ্ছে, a - c হোল টু দি পাওয়ার 4/3 ইনটু এটা কি হচ্ছে আলফা টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এটা কি হচ্ছে b - d হোল টু দি পাওয়ার 4/3 ডট এটা কি হচ্ছে b টু দি পাওয়ার 4। এটাকে ইকুয়েশন 4 দিচ্ছি। তাহলে ইকুয়েশন 3 আর ইকুয়েশন 4, ঠিক আছে। তাহলে দুটোই কি হচ্ছে আমাদের, দেখো এই দুটো ক্ষেত্রে আমাদের প্রুফ আনার জন্য আমাদের যে প্রুফটা আমাদের আনতে দিয়েছে, তাহলে ইকুয়েশন 3 আর ইকুয়েশন 4 দুটো ক্ষেত্রে কি আমি যদি বোথ সাইডকে যদি আমি ডিভিশন করে দিই, তাহলে কি হবে, ইকুয়েশন 4 ডিভাইডেড বাই ইকুয়েশন 3, ঠিক আছে, বা ইকুয়েশন 3 ডিভাইডেড বাই ইকুয়েশন 4, একই ব্যাপার। যদি ডিভিশন করে দিই তাহলে কি হবে দেখে নাও। তাহলে যেটা হবে, তাহলে সেটা হচ্ছে AC বাই A minus C, AC by A minus C whole to the power 4/3 equals to minus BD by B minus D whole to the power 4/3, ঠিক আছে। এবার দুটোকে যদি আমি ক্রস মাল্টিপ্লাই করে দিই, এটাকে যদি ক্রস মাল্টিপ্লাই করি, এটাকে যদি ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে এবার এটাকে যদি সাইড চেঞ্জ করি, তাহলে কি হচ্ছে AC B minus D whole to the power 4/3, আমি একবার স্টেপ জাম্প করছি, প্লাস BD A minus C whole to the power 4/3 equals to 0, আর এটাই তো আমাদের প্রুফ করতে হবে, ঠিক আছে। এটা বোঝা গেছে। নেক্সট আমি বলবো 24 মানে এটারই 2 নাম্বারটা বলেছিলাম, এর আগের অঙ্কটা মানে এর 1 নম্বরের অঙ্কটা, এইটা বোঝা গেছে। পজ দ্য ভিডিও, নোট ইট ডাউন প্লিজ। আচ্ছা, 24 এর 1 এর কোশ্চেনটা কি বলেছে দেখো, এখানেও সেই একই দুটো কার্ভ দিয়ে দিয়েছে, ঠিক আছে, ax² + by² equals to 1, নেক্সট দিয়ে দিয়েছে cx² + dy² equals to 1, ঠিক আছে। এরা বলছে ইন্টারসেক্ট অ্যাট রাইট অ্যাঙ্গেলস, ঠিক আছে, এরা একে অপরকে তোমার 90 ডিগ্রিতে ইন্টারসেক্ট করছে, ঠিক আছে। এটাকে ইকুয়েশন 1 নাম দিয়ে দাও, এটাকে ইকুয়েশন 2 নাম দিয়ে দাও, ঠিক আছে। তাহলে কি প্রুফ করতে হবে, প্রুফ করতে হবে হচ্ছে 1/a minus 1/b is equals to 1/c minus 1/d, ঠিক আছে। এটা আমাদের প্রুফ করতে হবে, ঠিক আছে। তো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, চলো করা যাক। সেম অ্যাকশন, দেখো ব্যাপারটা হচ্ছে সেম, এই কনসেপ্টটা দেখো একেবারে সেম। এই দুটো ইন্টারসেক্টিং পয়েন্টে আমরা অ্যাজিউম করে নেব আলফা বিটা লেট সাপোজ, তারপরে এদের স্লোপ বার করব, এদের স্লোপ বার করব ওই পয়েন্টে, ঠিক আছে, যে পয়েন্টটায় আমরা অ্যাজিউম করে নিচ্ছি, ঠিক আছে। এই অবধি করো, ওই অবধি করো। দেখো সেম ভাবে একই রকম অঙ্ক। তাহলে আমরা কি ধরলাম, x1 y1 আমরা ইন্টারসেক্টিং পয়েন্টটা ধরলাম, ইন্টারসেক্টিং পয়েন্টটাকে ধরলাম। তাহলে ফার্স্ট কার্ভের আমরা dy স্লোপটা বার করলাম এট দ্য পয়েন্ট অফ x1 y1, ঠিক আছে। সেকেন্ড কার্ভের আমরা স্লোপটা বার করলাম এট দ্য পয়েন্ট অফ x1 y1। এবার যেহেতু বোথ আর দ্য পারপেন্ডিকুলার, ঠিক আছে, বোথ আর ইন্টারসেক্ট টু ইচ আদার এট দ্য পারপেন্ডিকুলার ওয়ে, ঠিক আছে। তাহলে এরা যেহেতু মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাহলে কি হবে, এদের স্লোপের প্রোডাক্টটা কি হবে, -1 হবে। তাহলে চলো এদের স্লোপের প্রোডাক্টটাকে -1 করা যায়, ঠিক আছে। তাহলে অ্যাজ পার দ্য কন্ডিশন আমি লিখতে পারি, অ্যাজ পার দ্য কন্ডিশন আমি লিখতে পারি minus a by b x1 y1 into minus c x1 dy1 is equals to -1, ঠিক আছে। আচ্ছা, এটা করতে করতে আমার মাথায় আসলো
3Dর যে দেখবে এক্সাম্পলসে দেখবে একটা ইমেজের অঙ্ক আছে, ঠিক আছে, ইমেজের অঙ্ক, ঠিক আছে, কোনো একটা পয়েন্টের কোনো একটা প্লেনে ইমেজ পড়ছে আরেকটা পয়েন্টে, তো ওই ইমেজ দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বার করতে দিয়েছে, ওই অঙ্কটা কিন্তু করবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। তাহলে আচ্ছা এখান থেকে মাল্টিপ্লাই করলাম, তাহলে করে কত হচ্ছে আমাদের এসি কি পাচ্ছি, এসি x1 স্কয়ার ইকুয়ালস টু মাইনাস বিডি y1 স্কয়ার, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে, এটাকে সাপোজ ইকুয়েশন 3 নাম দিচ্ছি আমরা, বুঝা গেল, এই অবধি ইকুয়েশন 3 নাম দিচ্ছি। আচ্ছা যে ইন্টারসেক্টিং পয়েন্টটা সেটা ওই আগের মতোই, ইকুয়েশন মানে প্রথম কার্ভ আর দ্বিতীয় কার্ভ দুটো কি তো দুটোর উপরে তো লাই করছে, তাহলে সেটাকে স্যাটিসফাই করব, তাহলে কি হবে, অ্যাজ পার দ্য প্রবলেম, as per the condition বা ADP according to the problem, তাহলে কি হবে ax1 স্কয়ার প্লাস by1 স্কয়ার ইকুয়ালস টু 1, ঠিক আছে। সেম ভাবে cx1 স্কয়ার প্লাস dy1 স্কয়ার ইকুয়ালস টু 1, দুটোকে সাবট্রাক্ট করছি, তাহলে কি হবে a minus cx1 স্কয়ার প্লাস b minus dy1 স্কয়ার ইকুয়ালস টু 0, ঠিক আছে, ইকুয়ালস টু 0। যদি এটাকে এই পাশে শিফট করি আমরা, তাহলে কি হবে a minus c x1 স্কয়ার ইকুয়ালস টু d minus b y1 স্কয়ার, এটাকে নাম্বার 4 দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটাকে নাম্বার 4 দিয়ে দিচ্ছি। এবার দুটো ইকুয়েশনকে যদি আমি ডিভিশন করি, মানে ইকুয়েশন 4 ডিভাইডেড বাই ইকুয়েশন 3, ঠিক আছে, তাহলে কি হবে করো, দেখো x1 স্কয়ার আর y1 স্কয়ার গুলো কেটে যাবে। তাহলে দুটো ইকুয়েশনকে যখন আমি ডিভিশন করলাম, তাহলে কি হলো দেখো, এই ডিভিশন করলে a minus c by ac equals to d minus b by minus bd, তাহলে এখানে কি হলো 1 by c minus 1 by a equals to minus 1 by b 1 by d, তাহলে এখানে যদি আমি শিফট করি, ab গুলোকে শিফট করি আর cd গুলোকে শিফট করি, যেটা প্রুফ করতে দিচ্ছি সেটা চলে আসছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো অঙ্ক, এই টাইপের অঙ্ক এক্সাম্পলসে রয়েছে, ওখানে বোধহয় a minus b equals to c minus d দিয়ে এরকম প্রুফ রয়েছে, দুটো প্রুফই কিন্তু সিমিলারলি ইম্পর্টেন্ট, ঠিক আছে, বারবার বলছি খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট অঙ্ক করা যাক। বোঝা গেছে এটা, জায়গাটা বোঝা গেছে? প্লিজ পজ দ্য ভিডিও, নোট ইট ডাউন। 27 নম্বরের কোশ্চেনটা বলেছে যে শো দ্যাট দ্য লেন্থ অফ দ্য পোর্শন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 is equals to 4 at any point on it intercepted between the coordinate axis is constant, মানে আমাকে একটা ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু বার করতে হবে, ঠিক আছে। দেখো যে কার্ভটা দিয়েছি আমি, সেই কার্ভটা দেখো স্টেপ বাই স্টেপ ভালো করে বোঝো ব্যাপারটা, খুব ঠান্ডা মাথায় বোঝো। যে কার্ভটা ইকুয়েশন দিয়েছে সেই কার্ভটা আমি লিখে দিলাম। জানো যে ট্যানজেন্ট নরমালের যে কোনো অঙ্কে একটা জিনিস জানবে, সবার প্রথমে আমরা খাই না খাই আগে স্লোপটাকে বার করে নিতে হয়, তো ডিওয়াই ডিএক্সটাকে বার করে নিতে হবে, ঠিক আছে। তো ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে মাইনাস y টু দি পাওয়ার 1/3 x টু দি পাওয়ার 1 হোল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 1/3। এবার আমাদের কোনো একটা ইন্টারসেক্টিং পয়েন্ট আমরা ধরে নিয়েছি x1 y1, তাহলে সেই পয়েন্টে আমি ইকুয়েশন 1 এর একটা ট্যানজেন্ট ইকুয়েশন বার করছি, ঠিক আছে, at x1 y1 পয়েন্ট। তাহলে আমাদের ফর্মুলা কি, y minus y1 is equals to slope into x minus x1, স্লোপটা কত পেয়েছি এটা x1 y1 পয়েন্টে, তাহলে এখানে x আর y এর জায়গায় আমি x1 y1 সাবস্টিটিউট করছি, ব্র্যাকেট ওপেন করছি, ওপেন করে ক্রস মাল্টিপ্লাই করছি, ক্রস মাল্টিপ্লাই করলে এই জিনিসটা আসছে, ঠিক আছে। এবার x y গুলোকে এক জায়গায় নিচ্ছি আর x1 টু দি পাওয়ার 1/3 y1 টু দি পাওয়ার 1/3 ওই জিনিসগুলোকে এক জায়গায় নিয়ে এই পোর্শনটাকে কমন নিচ্ছি। আর এইটা মানেই তো দেখো এখানে যদি জাস্ট x1 y1 টাকে বসিয়ে দিই, তাহলে তো সেটা 4 হয়ে যাবে, তাহলে 4 ইনটু কি হচ্ছে x1 টু দি পাওয়ার 1/3 y1 টু দি পাওয়ার 1/3, বুঝে গেছে। এবার বোথ সাইডে যদি আমি এই পোর্শনটা দিয়ে ডিভিশন করি, তাহলে এখানে তো 1 হয়ে যাবে আর এখানে চলে আসবে x/4 ইনটু x1 টু দি পাওয়ার 1/3 প্লাস y/4 ইনটু y টু দি পাওয়ার y1 টু দি পাওয়ার 1/3 ইকুয়ালস টু 1। এটাকে ইকুয়েশন 2 নাম দিচ্ছি আমি, ঠিক আছে। তাহলে ইকুয়েশন 2 নাম দিলে এই জায়গাটা অবধি বোঝা গেছে। আচ্ছা এবার আমাকে বলো যে এই যে ইকুয়েশন 2, ঠিক আছে, এই যে ইকুয়েশন 2 যে ট্যানজেন্টটা, এই ইকুয়েশন 2 কোনো একটা মানে ইকুয়েশন 2 যে লাইনটা, ঠিক আছে, সেইটা এই যে ইকুয়েশন 2 যে ট্যানজেন্টটা, এই ট্যানজেন্টটা যদি x অ্যাক্সিসকে, আমাদের আগে ক্লাস 11 এ একটা কনসেপ্ট বারবারই আসছে যে কোনো একটা লাইন যদি x অ্যাক্সিস আর y অ্যাক্সিসকে দুটো পয়েন্টে কাট করে, সেম দুটো পয়েন্টে কাট করে, তাহলে সেই ইকুয়েশনটা হয়ে যাচ্ছে x/a + y/b = 1, মানে x অ্যাক্সিসের পয়েন্টে কত হবে a, 0, y অ্যাক্সিসের পয়েন্টে কত হবে 0, b, তাই তো এরকমই হয়। তাহলে এই জায়গাটায় এখানেও দেখো সেম কনসেপ্ট আসছে। তাহলে এই যে ট্যানজেন্টের যে ইকুয়েশনটা, এই যে ইকুয়েশনটা এইটা দেখো এই প্যাটার্নেরই তো, ঠিক আছে। তাহলে সেটা x অ্যাক্সিসকে কোন পয়েন্টে কাট করবে, এখানে a কোনটা, এটা, তাহলে 4 x1 টু দি পাওয়ার 1/3, 0,
ওয়াই অ্যাক্সিসকে কোন পয়েন্টে কাট করবে? 0, এটা তাহলে কত হবে? 0,4 y1 টু দি পাওয়ার 1/3, ঠিক আছে? এই দুটো পয়েন্টে কাট করবে। এবার এদের মধ্যেকার ডিসটেন্সটাই, ঠিক আছে, এবার এটাই মানে এক্স অ্যাক্সিস কে যে পয়েন্টে কাট করবে এটা, ওয়াই অ্যাক্সিস কে যে পয়েন্টে কাট করবে এটা, এইটারই নাম বলেছে এ। লেটস সাপোজ ধরে নাও এটা বি, তাহলে এ বির ডিসটেন্সটাই আমাকে বার করতে হবে, ঠিক আছে? তাহলে এ বির ডিসটেন্সটাই আমাদের বার করতে হবে। তাহলে এ বির ডিসটেন্স কি হবে? তাহলে ডিসটেন্স বিটুইন এ এন্ড বি কি হবে? এ বির ডিসটেন্স কি হবে? তাহলে কি হবে? রুট ওভার অফ সেই ডিসটেন্স ফর্মুলা x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, তাহলে কি হবে? 4x1 টু দি পাওয়ার 1/3 মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, তাহলে 0 মাইনাস 4 y1 টু দি পাওয়ার 1/3 হোল স্কয়ার। বলে এই অবধি বোঝা গেছে? এই অবধি বোঝা গেছে তো? তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 4 স্কয়ারটাকে আমি যদি কমন নিই, 4 স্কয়ারটাকে যদি আমি কমন নিই, তাহলে এখানে কি থাকছে? 4 স্কয়ারকে যদি কমন নিই তাহলে এখানে থাকছে হচ্ছে 2/3, তাহলে এখানে থাকছে হচ্ছে x1 টু দি পাওয়ার 2/3 প্লাস y1 টু দি পাওয়ার 2/3, আর এটা মানে কি? এই পোরশনটা মানে কি? 4। তাহলে 4 স্কয়ার মানে কি? 16 ইনটু 4, 464, ঠিক আছে? 64 মানে কত? 8 ইউনিট। এই তো কনস্ট্যান্টের ভ্যালু এসেছে। বোঝা গেল? বোঝা গেল কি গেল? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। প্লিজ পজ দ্য ভিডিও, নোট ইট ডাউন। আচ্ছা, এই অঙ্কটা আমার ইংলিশ ভার্সনে 33 অঙ্ক, ঠিক আছে? আমার ইম্পর্টেন্ট মনে হলো তাই ডিসকাস করছি। দেখো কোশ্চেনটা বলেছে যে ইফ দ্য লাইন ax/3 প্লাস by/4 ইকুয়ালস টু c be a normal to the ellipse x square by a square plus y square by b square equals to 1, show that 5c equals to a square square where e is the eccentricity তো খুব ভালো করে জানো, ঠিক আছে? ইলিপসের এসেন্ট্রিসিটির ফর্মুলা কি ছিল? ইলিপসের এসেন্ট্রিসিটির ফর্মুলা কি ছিল? বলো বলো বলো। ইলিপসের এসেন্ট্রিসিটি e সমান সমান কি হবে? রুট ওভার অফ 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, এই তো ছিল এসেন্ট্রিসিটির ফর্মুলা। তো বাংলায় যাকে বলে এসেন্ট্রিসিটিকে বাংলায় কি বলে? এসেন্ট্রিসিটিকে বাংলায় কি বলে? একটু বাংলায় ওইটা দেখবে, ঠিক আছে? এসেন্ট্রিসিটিকে বাংলায় এই মুহূর্তে আমার বাংলার টার্মটা মনে পড়ছে না, ঠিক আছে? তো ই ইলিপসের এসেন্ট্রিসিটি, ঠিক আছে, যেটা হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, ঠিক আছে? কিছু বলবেন? মোবাইলটা দিয়ে পড়ছি। হ্যাঁ, এক সেকেন্ড দাও, কমপ্লিট করব। চার্জটা বসে। হ্যাঁ, ই হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, ঠিক আছে? তাহলে এই এসেন্ট্রিসিটি, ঠিক আছে, এই এসেন্ট্রিসিটিটা দিয়ে হ্যাঁ, ইজ দ্য এসেন্ট্রিসিটি অফ দ্য ইলিপস। তাহলে ইলিপসের এসেন্ট্রিসিটি ফর্মুলা এটা। তাহলে এখান থেকে তোমাকে যেটা বলেছে যে তোমাকে ইফ দ্য লাইন ax/3 plus by/4 equals to c be a normal to the ellipse x square by a square plus y square by b square, show that the 5c equals to a square by a square a square, এটা তোমাকে প্রুফ করতে দিয়েছে। আচ্ছা, আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করি। যদি আমাদের এইটা প্রুফ করতে দেয়, ঠিক আছে, যদি আমাদের মনে করো এটাই প্রুফ করতে দিয়েছে, ঠিক আছে, ধরো আমাদের এটাই প্রুফ করতে দিয়েছে, তাহলে আমাদের আমরা একটু ব্যাক প্রসেসে যাই। আমি ধরছি মানে যে এইটা দিলে তবেই তো আমাদের ইলিপস ইকুয়েশনটা আসবে। তাহলে এইটাকে অ্যাজিউমশন করে নিচ্ছি আমরা, মানে এইটাকে ধরছি, ঠিক আছে? মানে এই ইকুয়েশনটা তো দিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করছি। তাহলে 5c = a স্কয়ার স্কয়ার, আমরা কথাটা বুঝতে পারছো কি? তাহলে স্কয়ারের যে ভ্যালুটা সেটা কি? এসেন্ট্রিসিটি এইটা, তাই এটা হোল স্কয়ার করলে কত হবে? 1 - b স্কয়ার বাই স্কয়ার, বোথ সাইডে হোল স্কয়ার করে কত পাচ্ছি আমি? 25c স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার - b স্কয়ার এর হোল স্কয়ার। এবার দেখো কোশ্চেনে বলেছে যে ax/3 প্লাস by/4 ইকুয়ালস টু 6 c, তাহলে বোথ সাইডে আমি এলসিএম করে আমার এক নম্বর ইকুয়েশনটা পেলাম। সেকেন্ড যে ইকুয়েশনটা সেটা কি হলো? ইলিপসের যে ইকুয়েশনটা সেটা বলছে x স্কয়ার বাই স্কয়ার প্লাস y স্কয়ার বাই স্কয়ার ইকুয়ালস টু 1, ওখানেও আমরা এলসিএম করলাম করে b স্কয়ার x স্কয়ার প্লাস a স্কয়ার y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার b স্কয়ার, এটাও পেলাম। এটা কি ইকুয়েশন 1 পেলাম, এটাকে ইকুয়েশন 2 পেলাম। এবার দেখো আমাদের যে তোমার যে নরমালের যে নরমালের যে অর্থ সেন্টারটা, ঠিক আছে, যাকে বাংলায় বলে কি বলে? বাংলায় অভিলম্বের পাদবিন্দু। হ্যাঁ, খুব ভালো একটা কথা। তো সেই পয়েন্টটাকে আমি x1 y1 সাপোজ ধরে নেব, ঠিক আছে? তাহলে x1 y1 ধরলে সেটা দেখো এই ইকুয়েশন 2 কে তো স্যাটিসফাই করবে। তাহলে ইকুয়েশন 2 কে যদি স্যাটিসফাই করে তাহলে লেটস সাপোজ আমরা ওই অর্থ সেন্টারটাকে আমরা ধরে নিচ্ছি, নরমালের অর্থ সেন্টারটাকে ধরে নিচ্ছি আমরা, মানে নরমালের যে পয়েন্টটা অভিলম্বের পাদবিন্দুটাকে আমরা x1 y1 অ্যাজিউম করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে সো আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে লেট x1 y1 বি দা
বি দ্য পয়েন্ট অন দ্য নর্মাল, ঠিক আছে? তাহলে x1 y1টাকে ধরে দিচ্ছি। এবার তাহলে এই জায়গায় কি হচ্ছে, x1 y1টা স্যাটিসফাইড করছে, তাহলে b স্কয়ার x1 স্কয়ার প্লাস a স্কয়ার y1 স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার b স্কয়ার। এটা এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে? তাই এই অবধি হলো। আচ্ছা, এবার একটা কাজ করা যাক, এটাকে আমি স্লোপটা বার করে নিচ্ছি, ঠিক আছে? dy dx টা বার করে নিচ্ছি, ঠিক আছে? dy dx টা যখনই বার করে দেবো তাহলে কত পাচ্ছি আমি অ্যাট দ্য পয়েন্ট অফ x1 y1 এ কত পাচ্ছি, x1 y1 এ কত পাচ্ছি, মাইনাস ওইদিকে যাবে এই ক্যালকুলেশন মাইনাস এটা dy dx হয়ে গেলে মাইনাস b স্কয়ার x বাই a স্কয়ার y x1 y1, ঠিক আছে? হ্যাঁ, b স্কয়ার x বাই a স্কয়ার y1, ঠিক আছে? তাহলে এটার নরমালের স্লোপটা কি হবে, নরমালের স্লোপটা কি হবে at that point dx dy at that point নরমালের স্লোপটা কি হবে, জাস্ট উপরে যাবে a স্কয়ার y1 b স্কয়ার x1, ঠিক আছে? কি হয় মাইনাস dx dy হয়, মাইনাস dx dy বার করছি আমরা, তাহলে কি হচ্ছে এটা বের হচ্ছে নরমালের স্লোপটা। তাহলে এবার আমাদের বার করতে হবে ইকুয়েশন অফ দ্য নরমাল, ঠিক আছে? ইকুয়েশন অফ দ্য নরমাল বার করলে কি হবে, ফর্মুলা কি বলো, ফর্মুলা কি y1 y minus y1, ফর্মুলা হচ্ছে y minus y1 equals to minus dx dy into x minus x1। তাহলে এটাই হচ্ছে আমার নরমালের স্লোপ। তাহলে মাইনাস dx dy মানে কি, এটা তো, তাহলে সেটাই বসিয়ে দেবো। বোঝা গেছে? বুঝাইনি? তাহলে উপরে লিখবে ইকুয়েশন অফ দ্য নরমাল y minus y1 is equals to কত হবে, a স্কয়ার y1 by b স্কয়ার x1 into x minus x1, ঠিক আছে? ক্রস মাল্টিপ্লাই করলে কত হবে, বলো, a স্কয়ার xy1 minus b স্কয়ার yx1, ঠিক আছে? minus b স্কয়ার yx1 is equals to a স্কয়ার minus b স্কয়ার x1 y1, ঠিক আছে? বুঝে গেল এটা? বলো, এই অবধি বুঝে গেল? এটাকে ইকুয়েশন 2 নাম দিয়ে দাও, এটাকে ইকুয়েশন 2 নাম দিয়ে দাও, বা আগে ইকুয়েশনটা কি নাম দিয়েছি না, ঠিক আছে? তাহলে এই যে এটা পেলাম, এটা তো নরমাল ইকুয়েশন পেলাম, ঠিক আছে? এর আগে যেটা আমরা বার করেছিলাম, মানে আমি যে ইকুয়েশনটা পেয়েছিলাম যে b স্কয়ার x1 স্কয়ার প্লাস a স্কয়ার y1 স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার b স্কয়ার, ছিল না? এই ইকুয়েশনটা বার করেছিলাম না, ঠিক আছে? নরমাল, এটাও তো নরমাল ইকুয়েশন ছিল, ঠিক আছে? আর এটাও নরমাল ইকুয়েশন, এটাও নরমাল ইকুয়েশন, এই দুটোই নরমাল ইকুয়েশন। তাহলে বোথ আর আইডেন্টিক্যাল, হলে কি হবে, এদের কোএফিশিয়েন্ট গুলো কি হবে, প্রপোর্শনালি ইকুয়াল হয়ে যায়। তাহলে বোথ আর আইডেন্টিক্যাল যেহেতু, তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা প্রপোর্শনালি ইকুয়াল করব, ঠিক আছে? তাহলে কি হবে, তাহলে কি আসবে, a স্কয়ার y1 by 4a equals to minus b স্কয়ার x1 by 3b equals to a স্কয়ার minus b স্কয়ার কি হচ্ছে x1 y1 by 12c, ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেল না গেল বলো? ঠিক আছে, একটা জিনিস একটু বলে দিই, আমার আগেরটাই বলাটা মনে হয় আরেকবার একটু বললে তোমাদের সুবিধা হবে। দেখো, একটা জিনিস একটু আমি আরেকবার বলছি, আরেকবার একটু মন দিও। দেখো, এটা তো নরমাল ইকুয়েশন, এই ইকুয়েশনটা তো নরমাল ইকুয়েশন। আমরা এর আগেও কিন্তু আরেকটা নরমাল ইকুয়েশন পেয়েছি, আমি বোঝানো চলাকালীন হয়তো তোমরা একটু কনফিউজ হতে পারো, এই জন্য আমি আরেকবার বলছি, এটা তো নরমাল ইকুয়েশন, ঠিক আছে? আমরা এর আগেও একটা নরমাল ইকুয়েশন পেয়েছি। নরমাল ইকুয়েশনটা কি, যেটা আমাদের দিয়ে দিয়েছিল তোমার এই ax/3 প্লাস by/4 ইকুয়ালস টু c, এটা দিয়ে দিয়েছো না? ঠিক আছে, এটাকে এলসিএম করে কত পেয়েছিলাম, 4ax প্লাস 3by ইকুয়ালস টু 12c। আমি তাড়াহুড়োর মাথায় আমি অন্যটাকে আইডেন্টিক্যাল বলছি না, তাই সেই জন্যই ভাবছি যে ইকুয়েশনটা ম্যাচ করছে না কেন। এটা হচ্ছে নরমাল ইকুয়েশন,
ঠিক আছে, এইটা আর এইটা বোথ আর দ্য আইডেন্টিক্যাল। ঠিক আছে, তো বোথ আর দ্য আইডেন্টিক্যাল, এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা দুটোই হচ্ছে নর্মাল ইকুয়েশন। তাহলে এদের মধ্যে যে কোএফিসিয়েন্টের রেশিও তারা প্রপোর্শনালি ইকুয়াল হবে। বোঝা গেছে এবার? তাহলে ওই জন্যই যেহেতু বোথ আর দ্য আইডেন্টিক্যাল, তাহলে ওখান থেকে আমরা পাচ্ছি a স্কয়ার at the point of x1 y1 a square y1 by 4a equals to minus b square x1 by 3b equals to a square minus b square x1 y1 by 12c। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের যদি আমরা দুটোকে কম্পেয়ার করি এটার সাথে আর এটার সাথে, তাহলে এখান থেকে x1 সমান সমান কত পাবো? 3ac by a square minus b square। ঠিক আছে, y1 কত পাবো? y1 কত পাবো? minus 4bc whole divided by a square minus b square। বলো, এই অবধি বোঝা গেছে? ঠিক আছে, এবার এটা যদি দেখো আমাদের মানে শুরু থেকে শেষ শুরুটা যদি ঠিক হয়, তাহলে আমি যখন যে ইলিপসের ইকুয়েশনটা রয়েছে সেই ইলিপসের ইকুয়েশনে তো x1 y1 তো স্যাটিসফাই করবে। তাহলে এটা যদি ঠিক ভ্যালু হয় তাহলে ওই ইলিপসের রাইট হ্যান্ড সাইডটা লেফট হ্যান্ড সাইডটা ম্যাচ করে যাবে। বুঝেছো? সেখান থেকে আমাদের প্রুফটা হয়ে যাবে। তাহলে x1 y1 তো পেয়েছি, তাহলে আমাদের LHS পার্টটা কি ছিল? ইলিপসের x1 স্কয়ার বাই a স্কয়ার প্লাস y1 স্কয়ার, আমার হাতের লেখা অদ্ভুতভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, জানি না কেন, y1 স্কয়ার বাই b স্কয়ার, তাহলে এটা 1 হতে হবে। তাহলে এখানে x1 টা বসিয়ে দিই, কি কত হচ্ছে? x1 স্কয়ার বলে কত হচ্ছে? 9a স্কয়ার c স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার এর হোল স্কয়ার প্লাস y1 স্কয়ার 16 b স্কয়ার c স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 1 পাচ্ছি কিনা দেখি আমি। এলসিএম করলে এলসিএম বি স্কয়ার সি স্কয়ার, তো বি স্কয়ার সি স্কয়ার করলে বি স্কয়ার সি স্কয়ার কেন এখানে? হ্যাঁ, তো 3ac ও বিসি 3c এখানে x1 ভ্যালুটা কত আসবে? c কেটে গেল x1 বাই স্কয়ার a বাই থাকবে কি? এক সেকেন্ড দাঁড়াও, এটা ক্যালকুলেশনটাকে একবার করি। 1 বাই বি স্কয়ার y1 স্কয়ার তাহলে কত হবে? 16 বি স্কয়ার সি স্কয়ার বাই a স্কয়ার মাইনাস বি স্কয়ারের হোল স্কয়ার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে x1 তো এটা পেয়েছিলাম, y1 এটা পেয়েছিলাম, এখানে x1 মানে LHS যে পার্টটা আমাদের যেটা প্রুফ হচ্ছে কিনা আমি দেখবো, তবেই আমাদের সেই ফার্স্টের মানে 5c ইকুয়ালস টু a স্কয়ার ওটা ধরে এগানোটা ঠিক হবে, তার মানে আমাদের হেন্স প্রুফড আমরা বলতে পারবো। তাহলে এখান থেকে a স্কয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, b স্কয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্যান্সেল হলে যেটা থাকছে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ারটা, a স্কয়ার মাইনাস b স্কয়ারের হোল স্কয়ারটা এলসিএম করলাম, তার উপরে কত হচ্ছে? 9c স্কয়ার প্লাস 16c স্কয়ার 16 9 কত হবে? 25c স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস b স্কয়ারের হোল স্কয়ার। এবার বলো 25c স্কয়ার এটা আমরা প্রথমেই ধরেছিলাম যে 25c স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের হোল স্কয়ার। তাহলে এই জায়গায় a স্কয়ার মাইনাস b স্কয়ারের হোল স্কয়ার হোল ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ারের হোল স্কয়ার, এটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে 1 হয়ে যাবে। তাহলে দেখো প্রুফ হয়ে গেল আমাদের, ঠিক আছে। এই অঙ্ক, চারটে অঙ্ক আমার খুব ইম্পর্টেন্ট, এর কোশ্চেনগুলো আমি ভিডিওর সাথে সাথে অ্যাটাচ করে দেবো। চট জলদি করে নাও, টাইম আর বেশি নেই। চলো, সবার পরীক্ষা ভালো হবে, বেস্ট অফ লাক। ম্যাথস ফোকাসের তরফ থেকে সবাইকে খুব খুব পরীক্ষা ভালো হোক, এটাই আমার শুভেচ্ছা রইল। বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট। আর কি বলবো, ঠিক আছে, সবাই ভালো পরীক্ষা দিয়ে আমাকে কালকে একটু জানিও কেমন হলো সবার পরীক্ষা। চলো, টাটা।